আমি আশা করি নির্বাচন অত্যন্ত সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে হবে। এই লক্ষ্যই কিন্তু আমাদের মোতায়েন, যাতে কেউ কোনো ধরনের কোনো দুর্বলতাকে কাজে লাগিয়ে কোনো ধরনের কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। এই জন্যই এত মোতায়েন এবং এত পরিকল্পনা এবং এত প্রশিক্ষণ। আমি এই মুহূর্তে কোনো আশঙ্কা দেখতে পাচ্ছি না। আগের যে ইলেকশনগুলো আমরা দেখেছি, যেমন আপনাদের একদম প্রধান থেকে নির্দেশনা ছিল বিরোধী মত দমনের জন্য পুলিশ নির্দেশনা ছিল। আমি শুধু জানতে চাই আপনাদের নির্দেশনাটা কি এখন? এটা পূর্বের কথা বলছি আর কি, এখনকার বাস্তবতা। বিজিবিকে অত্যন্ত পেশাগতভাবে তাদেরকে নির্বাচন সংক্রান্ত আইন শৃঙ্খলা কীভাবে মেনটেন করতে হবে এ ব্যাপারে যথেষ্ট পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। আমাদের কাজ হবে অত্যন্ত কম শক্তি ব্যবহার করে আমাদের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা, অত্যন্ত কম ফোর্স ব্যবহার করে। বিজিবির হটলাইন এক্ষেত্রে প্রত্যেকটা আসনে আমাদের বিজিবির যে সেল আছে, বিজিবির যে বেস ক্যাম্প আছে, সেই বেস ক্যাম্পের মোবাইল নম্বর এবং প্ল্যাটুন কমান্ডারদের নাম্বার এটা সর্বদা আপনাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সবার কাছেই থাকবে। এছাড়াও আপনারা জানেন সরকার কর্তৃক সুরক্ষা অ্যাপস সৃষ্টি করা হয়েছে। প্রত্যেকটা ভোটিং সেন্টারে এই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য থাকবে, আনসার থাকবে, তারা এই যে কোনো তথ্য অথবা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি যদি করে তাহলে সেই অ্যাপসের মাধ্যমে সবাইকে জানাবে এবং যাতে তাড়াতাড়ি রেসপন্স করতে পারে সেই জন্য বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন থাকবে রেসপন্স করার জন্য। এবং আরেকটা বিষয় আপনাদেরকে উল্লেখ করতে পারি, এখানে আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় আমাদেরকে আমরা এই আইন শৃঙ্খলা রক্ষা করতে যে আমরা লিথাল ওয়েপেন ব্যবহার না করার পক্ষে। হ্যাঁ, তার ভিতর থেকে নির্বাচনের জন্য ডিপ্লয় করা হচ্ছে 37,000। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এবং ভারত সীমান্তে কিছু ঘটনা ঘটে এবং এই জায়গায় কি বর্ডার আসলে কি অরক্ষিত থাকে? আমি ঢাকা সেক্টর কমান্ডার, তারপরেও আপনি একটা প্রশ্ন করেছেন। আমাদের 4,427 কিলোমিটার সুরক্ষা নিশ্চিত করেই আমাদের এই ফোর্স বের করা হয়েছে, তাদেরকে এমপ্লয় করা হয়েছে। আমাদের 100% আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে পরিমাণ ফোর্স আমাদের ডিপ্লয় থাকার কথা এবং স্পেশালি মায়ানমার বর্ডার এবং অন্যান্য জায়গায়ও আমাদের সেই পরিমাণ ফোর্স আমাদের মোতায়েন আছে। ছুটি বর্তমানে বন্ধ আছে। বিভিন্ন পরিপত্র জারি করা হয়েছে, আপনারা ওই পরিপত্রগুলো পড়ে দেখতে পারেন, তাহলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। আচ্ছা, উনি তো ঢাকা সেক্টর কমান্ডার। আমি ঢাকা সেক্টর কমান্ডার, আমি বলতে পারি। তারপরেও আমার যে প্রত্যন্ত অঞ্চলগুলো আছে, ধরেন চর এলাকা, এগুলো অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটা সমন্বয় হবে। এটা সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তা লেভেল এইভাবে একটা সমন্বয় করে যাতে কোনো এলাকা আনঅ্যাটেন্ডেড না থাকে তার জন্য ব্যবস্থা নেবে।